হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমার বাবাটার আবদার হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে বলতেছিল যে আমি তোমার সাথে মাঠে যাব, ঈদগাহ মাঠে। তুমি স্কুটি চালাবা যে, তখন আমি দেখবো। আমি বললাম যে না, যাওয়ার দরকার নাই। না বলতেছে আমার প্রাইভেট নাই, যেহেতু আমি তোমার সাথে যাব। তো তার বায়নাটা রাখতে গিয়ে চলে গেলাম আমাদের কুমিল্লা ঈদগাহ মাঠে। তো ওখানে যাওয়ার পরে আবার বলতেছে যে আমি সাইকেল চালাবো। তখন আমার ছোট একটা ভাই চালাইতেছিল। তো আমি বললাম ভাইয়া একটু সাইকেলটা ওরে দাও। তো সে দিল। তো প্রথমে সে এই বড় সাইকেল সে অবশ্যই চালায় নাই আগে কখনো। আজকেই ফার্স্ট। তো ছোট সাইকেল সে চালিয়েছিল। তো আমি অনেকক্ষণ তাকে ধরে দিয়েছিলাম। একটু পরে যখন দেখলাম যে একাই সে চালাতে পারতেছে, তখন আমি ছেড়ে দিছি। পরে ইনশাল্লাহ দেখেন, সে একা একাই অনেক দূর চালাইতে পারতেছে, কোনো সমস্যা হচ্ছে না। অবশ্য সাইকেলটা যেহেতু তার চাইতে একটু বড়, তো তার প্রথমে একটু কষ্ট হয়েছিল। পরে আবার ঠিক হয়ে গেছে। তো এখন একা একা চালাচ্ছিল। তো বলল, খালা তুমি আবার স্কুটি নিয়ে নাও, আমি আর তুমি একসাথে চালাবো। তো আমি স্কুটি নিয়ে তার সাথে সমানে চলার চেষ্টা করছি, কিন্তু আমার সাথে সে চালাতে পারতেছে না। কারণ একসাথে চালাতে গেলে সে একদিকে চলে যায় অথবা আমি একদিকে চলে যাই। তো আমি চেষ্টা করতেছিলাম একসাথে দুজনেই চালানোর জন্য, কিন্তু হয়ে ওঠে না। যাও একসাথে যাই, তাও সে আবার অন্যদিকে মুভ করে। তো যাই হোক, আমরা দুজনে একসাথে অনেকক্ষণ স্কুটি এবং সাইকেল চালালাম। অনেকটাই ভালো লাগলো। আর আমার বাবাটা তো অনেক, অনেক, অনেক খুশি হয়েছে। কারণ সে যখন বাড়িতে প্রাইভেট অফ, তখন তাকে আমি যখন নিয়ে যাই, সে খুব এক্সাইটেড ছিল যে আমি আজকে মাঠে দেখবো খালামণি স্কুটি চালায়। আমি আমি ওই বাইক চালাবো। আমারে বলতেছিল আমি স্কুটি চালাবো। আমি বলছি তুমি আগে সাইকেল চালানোটা ভালো করে শিখো। আর আমি যখন স্কুটি কিনবো তখন তোমারে আমি চালানো শিখাই দিব। তো তার আবদারটা রাখতে গিয়ে আজকে তাকে আমি সাইকেল দিলাম। তো অনেকটা ভালোই দেখলাম চালায়। তো আমারে বলতেছে এবার আমার এই সাইকেল কিনে দিবা, বাইসাইকেল। আমি বললাম যে ঠিক আছে, হাই স্কুল যখন উঠবা তখন কিনে দিব। তো দুজনে একসাথে অনেকক্ষণ এভাবে সাইকেল চালালাম। সাইকেল চালানোর পরে তার কিছুক্ষণ পরে আবার আবদার এসে বলল যে আমি আর এই সাইকেল চালাবো না। সকালে মাঠে যাবে এই আনন্দে সকালবেলা একদম খালি পেটে ছিল। তো অনেকক্ষণ প্রায় ১-১.৫ ঘন্টা সাইকেল চালানোর পরে তার খিদা লেগে যায়। তখন সে বলতেছে খালামণি আমি আর চালাবো না। তখন আমি বললাম ঠিক আছে, রোজা রমজানের দিন যেহেতু কোনো দোকানপাট খোলা নাই, দেখো সামনে কোনো দোকান খোলা আছে কিনা, গিয়ে কিছু খেয়ে আসো। তো আমি টাকা দেওয়াতে সে কিছু খেয়ে আসলো। খেয়ে আসার পরে তখন বলতেছে খালামণি এখন আমি আর চালাবো না, যেহেতু আমি অন্য কিছু করবো। আমি বললাম তখন কি করবা, গিয়ে দাঁড়াও। পরে বলতেছে যে না, আমি গিয়ে দাঁড়াবো না, আমি তোমার সাথে তোমার স্কুটির পিছনে বসবো। তখন বললাম আচ্ছা ঠিক আছে, আসো। তখন আমি আমার স্কুটির পিছনে বসালাম। সে আনন্দে দোল খাচ্ছে এবং বলতেছে যে অনেক অনেক স্পিরিট দাও, অনেক জোরে দাও। আমি বললাম এত জোরে দিলে তুমি ভয় পাবা। কয় না, তুমি স্পিরিট বাড়াও, যত পারো স্পিরিট বাড়াও। আমি বললাম এটা তো রিস্ক। তো আমি বাড়াইতেই পারি, সমস্যা নাই, কিন্তু আমি যদি অনেক বেশি স্পিরিট দেই তাহলে তুমি ভয় পাবা। বলতেছে না। তো অবশ্যই সে স্কুটি বা মোটরসাইকেলের পিছনে বেশি একটা তার বসা হয় না। তো ভয়ে আমার কাঁধে হাত রাখছে। তো আমি বললাম ভয়ের কিছু নেই, তুমি কাঁধ ছেড়ে পিছনে ধরো। বলতেছে না আমার ভয় লাগে। তো আমি বললাম আমি যদি অনেকক্ষণ তোমারে নিয়ে ঘুরি তাহলে আস্তে আস্তে তোমার ভয় কেটে যাবে। পরে বলল আচ্ছা ঠিক আছে। তো যেহেতু এটা ফার্স্ট, সে এতটা ভয় পাচ্ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।